অনুযায়ী। তো এই জায়গাগুলোতে নিয়ে আমরা বেশি কাজ করতেছি যে আমরা যদি একজনকে ট্রেনিং করাই একজনকেই স্বাবলম্বী করব। মানে অমর রুলস অনুযায়ী যে একটা আয়াতই বাস্তবায়ন হবে। এই জন্য আমরা ওই অনেক কিছু মানে গ্যাদারিং করার চিন্তা ভাবনা করতেছি না যে একসাথে 10,000 অথচ সাকসেস রেশিও 9,000ও না বা 100 না সাকসেস রেশিও। সাকসেস রেশিওটা চাচ্ছি শতভাগ করতে, যে কয়জন ট্রেনিং পারপোজে শতভাগ। তা এই প্রকল্পটা নিয়েই আমরাও কাজ করতেছি ইনশাল্লাহ। তাতে মোটামুটি আমরা সাড়া পাচ্ছি। প্লাস আমাদের যে ন্যায্য মূল্যে সাধারণ গ্রাহকের যে নাবিশ্বাস সেটা নিয়েও কাজ করতেছি। এইটা নিয়ে আমরা টোটাল একটা প্রতিষ্ঠানকে রিফর্ম করা হয়েছে, গঠনতন্ত্র থেকে শুরু করে আবেদনপত্র, আপ টু ডেট ডকুমেন্ট, কাগজপত্র সবকিছুই আমরা 2017 সাল পর্যন্ত আপ টু ডেট করা হয়েছে এবং আশা করতেছি আগামী জুলাইয়ের পরবর্তীতেও 2024 পর্যন্ত টোটাল আপ টু ডেট করবো। এই সময়ের ভিতর অনেক কিছুর সুযোগ আছে আর কি। এবং আমাদের চ্যারিটি অর্গানাইজেশন, আমরা চ্যারিটির প্রতি ফোকাস দিচ্ছি, যার প্রতি ফোকাস দিচ্ছি, স্থানীয় কমিটি তৈরি করতেছি। এইভাবে আমরা আস্তে 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 করে এগিয়ে যাচ্ছি এবং সবকিছু ডকুমেন্টারি এবং সবকিছু মানে একটা অর্গানাইজেশনের যা যা দরকার সবকিছু ইনশাল্লাহ পাবেন। রিসেন্টলি আরো সবকিছু আমি এখানে প্রেজেন্টেশন করতে পারবো একদম প্রোফাইল আকারে। জি, এতটুকু আপাতত বলার ছিল। আইটি মিশন বাংলাদেশের উপদেষ্টা, এমইউটিএসি, যুব উন্নয়ন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, এমইউটিএসি। ইনশাল্লাহ আপনাদের যে সিট, যে প্রকল্প, যে প্রোগ্রাম, এটা অনেক ভালো, যথেষ্ট। আমি আপনাকে সাধুবাদ ধন্যবাদ জানাই। আপনার এইটা সাকসেস হোক সেটা দোয়া করি। থ্যাংক ইউ, ধন্যবাদ। জাকাত ফান্ডটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। পরে জাকাত, তারপরে রোজা। কিন্তু জাকাত বিষয়টা মানে মুসলিম সমাজে, আলেম সমাজে যথেষ্ট আলোচনা হয় না। আমার মনে হয় জাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করলে জাকাত জাকাত উত্তোলন, জাকাত এগুলোর ভিতরে কত ক্লাসিফিকেশন থাকবে, কতগুলো নিয়ম কানুন থাকবে, কোন কোন পয়েন্টে জাকাত আমি বন্টন করব, কিভাবে কিভাবে জাকাত আদায় করব, এই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। আমি একটা আরেকটা প্রোগ্রামে যাব, আলোচনা করতে পারতেছি না। কিন্তু জাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হোক। হ্যাঁ, ওই যে সুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে শুনলাম, ওরা তো মনে করেন ওটা একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজের মতো। হ্যাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজের মতো ওদের প্রশিক্ষণটা ওইভাবে দিচ্ছে। এবং ওখানে প্রশিক্ষণ নিয়ে মানে যে প্রশিক্ষণ বর্তমান যুগে চলে, যে প্রশিক্ষণের মাধ্যমে কাজ পাওয়া যায়, ওরা সেই ব্যবস্থাই তো করছে ওরা। ঠিক আছে, আমাদের ঠিক ওই রকম একটা সেকশন থাকা দরকার, ওইরকম একটা সেকশন থাকা দরকার। আমি আপনাকে প্রশ্ন করি, যদিও বর্তমান নাম হ্যাঁ জসিম ফাউন্ডেশন, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন কিনা আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা,
যদিও বর্তমান আমি একটু আগামীতে বলতেছি এখানে আমাদের নতুন প্ল্যাটফর্ম তৈরি করবো, সেই প্ল্যাটফর্ম দিয়ে হ্যালো আমরা কাজ করব। আপনি এই জসিম ফাউন্ডেশনকে কিভাবে দেখতে চাচ্ছেন? হ্যালো না, মাইক্রোফোনটা অফ করতে হবে। মনে হয় কারো হ্যাঁ, মনে হয় কারো মানে হটস্পট এবং গুগল মিট একসাথে এর চলতেছে। বিভিন্ন ব্রাঞ্চ, বিভিন্ন শাখা দরকার। আমরা তো অন্তত 5 রকমের কাজ করতে চাচ্ছি, তাহলে এই প্ল্যাটফর্মও 5-6টা হবে। যেরকম সুন্নাহ ফাউন্ডেশন কাজ করতেছে, ওর তারপরে যেমন পথ শিশুদের একটা আছে, তাই না, ব্যবসা বাণিজ্যের একটা আছে, মানে রাস্তায় যানজট না হয় সেরকম একটা প্ল্যাটফর্ম, তো অনেক আছে, তাই না? তো এক একটা ব্রাঞ্চ করতে হবে, কিন্তু আমরা তো এখনো পুরাপুরি কোনোটাই থেকে আবার নতুন করে বলি, কথা বুঝে কথা বলেন। জসিম ফাউন্ডেশনে এখন সাধারণ সদস্যরা সদস্য হতে পারবে। আগামীতে নতুন প্ল্যাটফর্ম যেটা করব সেটা সংগঠনের চেয়ারম্যানরা আমাদের এখানে কাজ করব না, ফাউন্ডেশনে কাজ করবে, আসুন্নাহ ফাউন্ডেশনে কাজ করবে, জসিম ফাউন্ডেশনে কাজ করবে। আপনার যদি কোনো সংগঠন থাকে সেটাও করবে, জাতীয় তরুণ সংঘ সেও কাজ করবে। কিন্তু মনে করেন এখন যে নামটা আছে জসিম ফাউন্ডেশন, সেই নামটাকে সেই 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 প্রতিষ্ঠানটাকে আপনারা কিভাবে দেখতে চাচ্ছেন আগামীতে? কি তার কার্যক্রম হবে, কিভাবে হবে? বহুমুখী প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাচ্ছি, বহুমুখী, একমুখী। ধন্যবাদ, ধন্যবাদ, গুড, ভেরি নাইস, ভেরি নাইস। বহুমুখী, বহুমুখী, রাইট। বহুমুখী না হলে হবে না, বহুমুখী না হলে হবে না। আপনার চিন্তা আমার চিন্তা আলাদা, এবং সমস্ত সংগঠনগুলো নিয়ে আমরা বহুমুখী কার্যক্রম করবো। একার পক্ষে সম্ভব হবে না, যার জন্য আমি একা লিড দিব না, আমার এখানে অন্যান্য লোকও থাকবে, তারাও লিড will lead other organization। এটাই আমরা এখানে মানে সাজাদা কাজ মাইক্রোফোনটা বন্ধ। জি, না, ইয়ে ওনার আবু তালেব সাহেবের কথাগুলো শুনলাম, ভালো লাগলো, কিন্তু বহুমুখী একসাথে করতে গেলে তো একটা জটিল আকার ধারণ করতে পারবে। আমরা প্রথমে একটা